আমার বাড়ির অ্যাকুরিয়ামের মধ্যে এই মাছগুলো আছে। এই মাছগুলোকে বলা হয় সিলভার শার্ক। শার্ক মানে হাঙর, কিন্তু হাঙরের সাথে এর কোনো মিল নেই। যদিও এর চেহারার মধ্যে খানিকটা হয়তো মিল থাকতে পারে, কিন্তু আর কোনো মিল নেই। বিশেষ করে ওদের পিঠের ওপর যে পাখনাটা আছে, পৃষ্ঠপাখনা যাকে বলে, সেটা খানিকটা হাঙরের পৃষ্ঠপাখনার মতো দেখতে। তাই হয়তো এদের নাম হয়েছে সিলভার শার্ক। আর সিলভার মানে এদের গায়ের রঙটা একদম ঝকঝকে রূপোর মতো, তাই একে সিলভার শার্ক বলা হয়। হাঙরের কথা যখন এলো, এ প্রসঙ্গে আমি মাছের কথা কিছু দু চারটে বলতে চাই। সেটা হচ্ছে মাছ দু রকমের হয়। একটা হচ্ছে মিষ্টি জলের মাছ, ফ্রেশ ওয়াটার ফিশ, আর একটা হচ্ছে নোনা জলের মাছ বা মেরিন ওয়াটার ফিশ। এই মাছগুলো হচ্ছে মিষ্টি জলের মাছ, আর হাঙর হচ্ছে নোনা জলের মাছ। নোনা জলের মাছ আর মিষ্টি জলের মাছের মধ্যে অনেক পার্থক্য। কী পার্থক্য আমি বলে দিচ্ছি একটুখানি ছোটো করে। দেখুন, এই যে মাছগুলো আছে, এই মাছগুলোর প্রত্যেকের কানকো আছে, কিন্তু নোনা জলের মাছ তাদের কোনো কানকো হয় না। যেমন হাঙরের কানকো হয় না। কানকোর জায়গায় সেখানে কতগুলো ছিদ্র আছে, শ্বাস ছিদ্র যাকে বলে। এবার হচ্ছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এদের গায়ে যে আঁশ আছে সেগুলো খুব বড় বড়, এবং এগুলো একটু চেষ্টা করলে আমরা উঠিয়ে ফেলতে পারি। কিন্তু হাঙরের গায়ে যে আঁশ আছে, বা কন্ডিকথিস বা ওই জাতীয় মাছের গায়ে যে আঁশ আছে, সেগুলো খুব ছোট ছোট, ভালো করে মানে খালি চোখে দেখাই যায় না। সেই আঁশগুলোকে তোলা খুব কঠিন। আগেকার দিনে যখন শিরীষ কাগজ আবিষ্কৃত হয়নি, তখন হাঙরের চামড়া শুকিয়ে সেই চামড়া দিয়ে শিরীষ কাগজের কাজ করা হতো। মানে ওদের যে আঁশগুলো এত শক্ত এবং চামড়ার গায়ে এমনভাবে লেগে থাকে যে ওকে বার করা খুব মুশকিল হয়। আর একটা হচ্ছে এই মাছগুলো, ফ্রেশ ওয়াটার ফিশের শরীরের ভেতরে যে কাঠামোটা আছে, মানে যাকে আমরা কাঁটা বলি, সেটা হাড়ের। আর সামুদ্রিক মাছের শরীরের মধ্যে যে কাঁটা আছে, মানে কন্ডিকথিস, সামুদ্রিক মাছ বলবো না, কন্ডিকথিস যাকে বলবো, তাদের শরীরের মধ্যে যে কাঠামোটা আছে সেটা হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে তৈরি হয়। যেমন হচ্ছে কার্টিলেজ কাকে বলে, যেমন আপনারা যখন মুরগির মাংস খান, মুরগির যে মানে পাটা খান, মানে ঠ্যাং যাকে বলে, লেগ পিস, তার মধ্যে দেখবেন এই যে হাড়টা আছে, সেই হাড়ের শেষ প্রান্তে একটা নরম একটা রাবারের মতো অংশ থাকে, যেটাকে চিবিয়ে খাওয়া যায়, কিন্তু সেটা মাংস নয়, ওকে বলে তরুণাস্থি। ওই জিনিস দিয়ে কিন্তু হাঙরের শরীরের কাঠামোটা তৈরি হয়। যদি ওর চোয়ালটা ওই দিয়ে তৈরি হয় না, চোয়ালটা ওর হাড়েরই হয়। এই হচ্ছে দুটো মাছের পার্থক্য। আর হচ্ছে আমি বললাম কানকো নেই। হাঙরের যেটা থাকে সেটা কতগুলো ছিদ্র আছে, ওকে গিল স্লিটস বলে। ওর মধ্যে দিয়ে ওদের সমুদ্রের জল যায় এবং তাতে ওরা জল থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য করে। যাই হোক, এই হচ্ছে দুটো মাছের মধ্যে, দু ধরনের মাছের মধ্যে পার্থক্য। আরেকটা কথা বলে রাখি, যে ফ্রেশ ওয়াটার মাছ, এই মাছগুলোকে নোনা জলে ছাড়লে এরা মরে যাবে, আর নোনা জলের মাছ ফ্রেশ ওয়াটারে ছাড়লে মরে যাবে, কারণ ওরা ওই জল সহ্য করতে পারবে না। যে যে পরিবেশে থাকে তার পরিবেশের বাইরে নিয়ে গেলে তারা মারা যায়। এই মাছগুলো দেখতে খুব সুন্দর। আমার অ্যাকুরিয়ামে প্রায় 10টা মাছ এরকম আছে। আমি খুব ছোট কিনে এনেছিলাম। আমার খুব ভালো লাগছে যে এগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। এগুলো খুব বড় বড় হয়। আগেও আমার অ্যাকুরিয়ামে আমি এই মাছ রেখেছিলাম, সেগুলো বেশ বড় বড় হয়েছিল। যাই হোক, দেখার জন্যে ধন্যবাদ।